দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে লের মেন বাস স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ডে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে লের মেন বাস স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ড। এবং আপনারা যথারীতি এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারবেন, সে নুব্রা ভ্যালি, তারপরে হচ্ছে টুকটুক, এরপরে হচ্ছে প্যাংগং লেক। ইচ্ছে করে বাসেও যেতে পারবেন। তো বাসে প্যাংগং লেক প্রতি রবিবার এবং সোমবার 2 দিন বাদ যায় এবং পরের দিন চলে আসে। আর অন্যান্য শেয়ার গাড়িতে আপনারা যেতে পারবেন, ট্যাক্সি রিজার্ভ করে যেতে পারবেন। এটি আমি পিছনে দেখাচ্ছি আপনাদের বিস্তারিত। দর্শক, যেমনটি বলছিলাম, এটি হচ্ছে লের সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকে শ্রীনগরের বাস, কার্গিলের বাস, নুব্রা ভ্যালি, টুকটুক, প্যাংগং লেক বিভিন্ন জায়গার বাস এখান থেকে ছেড়ে যায়, কিন্তু সংখ্যায় কিন্তু নির্দিষ্ট। বিশেষ করে টুকটুক ভ্যালি, নুব্রা ভ্যালি, তারপরে হচ্ছে প্যাংগং লেক, এগুলার হলো সপ্তাহে কয়েকদিন যায়। যেমনি হচ্ছে আপনার প্যাংগং লেকের কিন্তু সপ্তাহে হচ্ছে 2 দিন, রবিবার এবং সোমবার যায়। যে বাদ যাবে পরের দিন আবার সেটি ফিরে আসবে। দর্শক, এই যে একটি গুরুত্বপূর্ণ ভিউ, এইটি হচ্ছে বাস স্ট্যান্ডের রাস্তা। এই যে সরাসরি যে এটাই শহরে ঢুকলো মেন রোড, এটি হচ্ছে বাস স্ট্যান্ড। এই রোডে হচ্ছে বাস স্ট্যান্ড এবং বাস পার্কিং কিন্তু আবার অন্য জায়গায়। তো ভিউয়ার, যেমনটি বলছিলাম যে মূলত হচ্ছে এটি হচ্ছে সেই লাদাখের সরকারি বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা, যেটি মেন রোড থেকে চলে আসলো। তো মূলত হচ্ছে যে সারা লাদাখে কম খরচে যদি আপনারা ঘুরতে চান ফ্যামিলি সহ বা এমনি পার্সোনালি, তাহলে আপনারা সরকারি বাসে ঘুরবেন এখান থেকে। দর্শক, এটি হচ্ছে লাদাখের রাজধানী লের টিকিট কাউন্টার বাস টার্মিনালের। এই যে এটি হচ্ছে বিশাল বাস টার্মিনাল। এক পাশে বাস টার্মিনাল আর এক পাশে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, মানে ছোট গাড়ির স্ট্যান্ড। এই যেটি হচ্ছে টিকিট কাউন্টার। দর্শক, এটি হচ্ছে সেই লাদাখের লের বাস কাউন্টার। আপনারা দেখতে পাচ্ছেন জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কাউন্টার, বুকিং লোকাল অ্যান্ড শ্রীনগর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাড়ার রেট। তো ভিউয়ার, যেমনটি বলছিলাম যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের এখানকার যে সরকারি বড় বাস, সেই বাসের সিট ক্যাপাসিটি বাম পাশ দিয়ে 2টি করে সিট আর ডান পাশ দিয়ে 3টি করে সিট। তো মোট সিট আছে কিন্তু এই বাসে হচ্ছে 42টা, মানে 35টা। ড্রাইভারের সামনে আছে কয়েকটা। তো এটি হলো লাদাখ যায় বাস। আমি ভাড়া আপনাদেরকে জানাচ্ছি সামনে। মূলত হচ্ছে এটি হচ্ছে সেই লের বাস স্ট্যান্ড এবং এই লের বাস স্ট্যান্ড থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আমি আপনাদেরকে পুরো বাস স্ট্যান্ডটি দেখাচ্ছি। এদিকে হচ্ছে পূর্ব দিক, সূর্য কিন্তু এদিকে উঠছে। চলুন বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার, যেমনটি বলছিলাম, এই যে একটি বাস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলেকট্রিক কার। এটি কিন্তু যে রাঞ্চো স্কুলে যায়। আমরা এখন অবস্থান করতেছি, আমি আবার বলছি যে সেই লাদাখের যে রাজধানী লে, সেই লের সরকারি বাস স্ট্যান্ডে ওই যে সামনে যে বিল্ডিং দেখলেন, ওটি হলো টিকিট কাউন্টার। এবং লাদাখের বিভিন্ন এলাকায়, বিশেষ করে আপনি এই লাদাখ থেকে শ্রীনগর, কার্গিল, তারপরে হচ্ছে সিমলা রোডে, মানালি রোডে, এরপরে হচ্ছে আপনার হচ্ছে যে লাদাখের যে বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশন, মানে প্যাংগং লেক, এরপরে টুকটুক, নুব্রা ভ্যালি, আপনারা সরকারি বাসে যেতে পারবেন। কিন্তু বাস কিন্তু প্রত্যেক দিনই যায় না। কার্গিল এবং শ্রীনগরের দিকে প্রত্যেক দিনই বাদ যায়, কিন্তু অন্যান্য যে ট্যুরিস্ট এলাকা যে সেগুলাই কিন্তু প্রতিদিন বাদ যায় না। এটা আপনাদের জানতে হবে। আমি আপনাদেরকে জানাচ্ছি পর্যায়ক্রমে যে এখান থেকে কত ভাড়া এবং কিভাবে যাবেন। দর্শক, যেমনটি বলছিলাম, এটি হচ্ছে সেই লের বাস স্ট্যান্ড এবং এখান থেকে যে আমাদের পিছনে বাস দেখতে পাচ্ছেন, এই বাসটি হচ্ছে প্যাংগং যাচ্ছে। সপ্তাহে 2 দিন যায়, রবিবার এবং সোমবার। আজকে যাবে একটি, কালকে আসবে, আবার আগামীকালকে একটি যাবে, পরের দিন আসবে। তো আমরা সেই সরকারি বাসে যাচ্ছি, চলুন আমাদের সঙ্গে। তো ভিউয়ার, যেমনটি আপনারা শুনলেন যে আমাদের কিন্তু প্যাংগং লেক আমরা যাচ্ছি সরকারি বাসে। এখানকার ভাড়া কিন্তু হচ্ছে সময় বেঁধে, অর্থাৎ ভাড়া আপনার 400 রুপি থেকে 500 রুপির মতো পড়বে। এবং যথারীতি এই বাস কিন্তু ভোর 6টায় ছেড়ে যায়, ভোর 6টা 7টায় ছেড়ে যায় এবং সপ্তাহে হচ্ছে 2 দিন বাদ যায় এই রোডে। এবং সেটি হচ্ছে রবিবার এবং সোমবার। আপনারা রবিবার দিন যে বাসে যাবেন, সোমবারে সকালে আবার সেই বাসে চলে আসতে পারবেন।
ওই রকম আবার যারা সোমবারে যাবেন সেই বাসটি আপনারা মঙ্গলবারে চলে আসবেন। অর্থাৎ আপনারা যারা সরকারি বাসে যারা ঘুরবেন এই লে থেকে কম খরচে তারা বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনে আপনারা যেতে পারবেন। ভিউয়ার্স, আরেকটি জিনিস বলে রাখি যে সরকারি বাসের পাশাপাশি কিন্তু আপনারা বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, ছোট ছোট গাড়িও ভাড়া করে যেতে পারবেন। প্রাইভেট কার, জিপ, পাজেরো, তারপরে হচ্ছে বাইক মানে মোটরসাইকেল, এগুলো ভাড়া করে যেতে পারবেন। তো আমি আগামী পর্বে আবার বিস্তারে আপনাদেরকে জানাবো। কম খরচে ঘুরতে চাইলে সরকারি বাসই সবচেয়ে উত্তম। আল্লাহ হাফেজ।